প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অনুশীলনী 4.1 এর 12 নম্বর থেকে শেষ পর্যন্ত আমরা করব। এর আগে 12-র উপর থেকে আমরা করেছিলাম। আমাদের একটা ম্যাথ আছে 12 নম্বর, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 13, a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3 হলে 2a স্কয়ার প্লাস আমাদের হচ্ছে 2b স্কয়ার এবং a b এর মান কি করো, নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমরা এখানে লিখব দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতেছি কে দেওয়া আছে, তাকে এখানে হচ্ছে a প্লাস বি ইকুয়াল হচ্ছে 13 আর এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3। তাহলে আমরা প্রথমে যখন এটাকে নির্ণয় করব তাহলে 2 ইনটু, তাহলে এটাকে আমরা লিখব প্রদত্ত রাশি যেহেতু আমাদের কি করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, সেটা আমরা লিখব। তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এরকম আমাদের কোনো সূত্র নাই। এখানে আমরা কি করব, কমন নিব কাকে, 2কে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সূত্র আমরা জানি যে a প্লাস b অল স্কয়ারের যে কথাটি আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে, আমরা পড়েছিলাম, আমি সূত্রটা জানবো 2 ইনটু a স্কয়ার প্লাস কত b স্কয়ার, আর সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার। এটা কার সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি করি, পেয়ে থাকি। তাহলে এখানে আমরা যদি সূত্রটা বসাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b আমাদের হচ্ছে কি অল স্কয়ার প্লাস a মাইনাস b, এটা হবে কি অল স্কয়ার। তাহলে a প্লাস b অল স্কয়ার, a প্লাস b এর মান আছে আমাদের কত 13, এর উপর আছে স্কয়ার প্লাস a মাইনাস b এর মান আছে 3, এর উপরে আমরা কি করব, স্কয়ার দিব। তাহলে 13 এর উপর স্কয়ার করলে আমাদের মান আসে 169 প্লাস 3 এর উপর স্কয়ার করলে আমাদের আসে 9। তাহলে এখানে আমরা যোগ করলে পাবো কত, আমাদের 178। তাহলে এখানে আমরা মান পাইলাম কার, অর্থাৎ এখানে আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা এটা কি করলাম, পেয়ে গেলাম। অনুরূপভাবে যদি আমরা এখন কি করি, a b এর আমরা কি করি, মান নির্ণয় করি। তাহলে a b এর মান নির্ণয়ের ক্ষেত্রে কি আসবে, a b এর সূত্র যেহেতু আমাদের একটা সূত্র আছে a b, তাহলে a প্লাস b ডিভাইড 2 এর উপর আসবে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 এর উপর আসবে কে, আমাদের অল স্কয়ার। তাহলে আমরা এই সূত্র বসাবো a প্লাস কত আসবে b ডিভাইড 2 এর উপর আসবে কে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 এর উপর আসবে কত, আমাদের স্কয়ার। a প্লাস b এর মান আছে 30 ডিভাইড এটা হচ্ছে 2 এর উপরে আমরা পাবো কে স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে কে 3 ডিভাইড 2 এর উপরে আমরা পাবো কে স্কয়ার দিব। এখন বাকি অংশটা করি, তাহলে এটাকে 13 এর উপর স্কয়ার দিলে আসে আমাদের 16, এটা 9 ডিভাইড 2, আমরা এটাকে কি করব, এর উপরে আছে কত 2 এর উপরে স্কয়ার করলে দুই দুগুণে আসে কত, আমাদের 4 মাইনাস 9 বাই কত আসবে, আমাদের 4। তাহলে এখানে লসাগু হচ্ছে 4। তাহলে 4 যদি লসাগু হয় 169 মাইনাস হচ্ছে কি আমাদের 9 থাকতেছে, তাহলে 16 কে আসবে 0 ভাগ কত আসবে 4, তাহলে এখানে আমাদের মান আসবে 40। তাহলে a b এর মান আমরা কি পাইলাম, 40 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 13 নম্বর কয়েকটা ম্যাথ আছে, 4টা, তার মধ্যে আমরা দুইটা ম্যাথ তুলেছি, ক এবং গ নাম্বার। অঙ্কটাকে বলা হচ্ছে দুইটি রাশি বর্গের অন্তরূপে কি করো, প্রকাশ করো। বর্গের অন্তরূপে প্রকাশ করব, আমরা এর আগে আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম। এর আগের অঙ্কটাকে আমরা পড়ছিলাম a b এর সূত্র পেয়েছিলাম a প্লাস b ডিভাইড 2 আর উপরে আসবে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 এর উপরে আমরা পাবো কে অল স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটি আমরা কি করছি, পাচ্ছি। তাহলে আমরা যদি এটাকে সাধারণত যে ক নাম্বার অঙ্কটা আছে এটাকে আমরা a ধরি, পুরোটাকে এটাকে আমরা কি ধরতে পারবো, b ধরতে পারবো। তাহলে আমাদের যে কথাগুলো হচ্ছে এখানে আমরা মনে করে লিখতে পারি অথবা সরাসরি আমরা করতে পারি। তাই ক নাম্বারের ক্ষেত্রে আমরা যদি মনে করে লিখি, তাহলে এখন বলছে কে মনে করি এটা কি পাচ্ছি, যে 5p প্লাস কে 3q ইকুয়াল হচ্ছে আমরা এটা পাচ্ছি a, আবার আছে p প্লাস 7q ইকুয়াল এটাকে আমরা পাচ্ছি হচ্ছে b। তাহলে একটা যদি a হয় একটা হচ্ছে b, তাহলে এটাকে আমরা সূত্র বলতে পারি অথবা আমরা জানি লিখতে পারি
তাহলে অতএব আমরা এখানে লিখতেছি বা প্রদত্ত যে রাশিটা আছে দুইটি রাশি এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা জানি লিখতে পারি কে আমরা জানি আমাদের মান হচ্ছে কে a b ইকুয়াল একটা হচ্ছে a প্লাস b ডিভাইড 2 এর উপরে হচ্ছে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 এর উপরে আসবে কে অল স্কয়ার। তাহলে এটা আমাদেরকে a b এর একটা কি পাওয়া যাচ্ছে সূত্র পাওয়া যাচ্ছে। যেহেতু আমাদের এই জায়গাটাতে এটা পুরোটাই হচ্ছে a, এটাকে পুরোটাকে আমরা বলছি কে b, তাহলে একটা a পাচ্ছি এটা হচ্ছে কে b পাচ্ছি। তাহলে ওই মানটাকে আমরা কি করব এখন স্থাপন করব। তাহলে a বলতে বোঝানো হয়েছে 5p 3q, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস হচ্ছে b বলতে বোঝানো হয়েছে p প্লাস কে 7q ডিভাইড আমাদের মান ছিল কে সূত্রে 2 2a ছিল, পুরোটার উপরে কি আছে স্কয়ার, এই জন্য পুরোটার উপর অল স্কয়ার মাইনাস সেকেন্ড টাইম আমাদের যে কাজটা হচ্ছে a বলতে বোঝানো হয়েছে কে আমরা পেয়েছি 5p 3q, এখানে হচ্ছে কে সূত্রে কি হবে মাইনাস, b হচ্ছে এখানে হচ্ছে কে p প্লাস 7k কিউ ডিভাইড 2 এর উপরে আমাদের পাবো কে অল স্কয়ার। তাহলে এই মানটা আমরা কি করে পেয়ে থাকি, তাহলে একটা a একটা b, a প্লাস b ডিভাইড 2 ইনটু a মাইনাস b ডিভাইড 2 এর উপরে অল স্কয়ার। তাহলে p প্লাস k মাইনাস 3k আর b কিউ প্লাস প্লাসের সময় সাইনের কোনো পরিবর্তন হয় না, p প্লাস 7 কি পাবো আমরা q ডিভাইড কি পাবো 2 এর উপরে আমরা লিখব কে অল স্কয়ার মাইনাস পরের অংশটা হচ্ছে 5p প্লাস মাইনাস মাইনাসে আছে 3q, এখানে হচ্ছে কি মাইনাসের সময় হচ্ছে সাইনের পরিবর্তন করতে হয়, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হবে p প্লাসে মাইনাসে মাইনাস 7k কিউ ডিভাইড 2 এর উপরে আমরা পাবো কে অল স্কয়ার। তাহলে এখানে আছে 5 আর 1 আমরা যদি যোগ করি তাহলে প্লাস করি তাহলে আমরা হচ্ছে কি 6p মাইনাস আমাদের এখানে চলে গেছে মাইনাসে মাইনাসে প্লাস হবে 7q এর থেকে যদি আমি 3p বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে কি 4q ডিভাইড কি পাবো আমরা 2 এর উপরে আমাদের কি আছে অল স্কয়ার দিব মাইনাস 5 এর থেকে 1 যদি আমাদের বাদ যায় তাহলে 4p, এটা দুইটা যেহেতু মাইনাস এটাকে প্লাস করার সময় আমাদের হচ্ছে কি 3 আর 7 আমাদের প্লাস করলে এখানে আসবে 10q ডিভাইড আমাদের পাবো 2 এর উপরে হচ্ছে কি অল স্কয়ার। নেক্সট আমাদের যেখানে আছে কি দুইটার মধ্যে আমাদের কমন যায় 2 কমন গেলে আমাদের থাকে 3p, আমাদের থাকে 3p প্লাস 2q অর্থাৎ 3 দুগুণ আমাদের হচ্ছে 6 হয়, 3 আর 2 গুণ করলে 6 এবং 2 গুণ করলে আমাদের হচ্ছে 4 ডিভাইড 2 পুরোটার উপরে আমাদের কি আসবে অল স্কয়ার মাইনাস এখানে আমাদের 2 কমন গেল, আমাদের 2 কমন গেলে কি থাকবে 2p মাইনাস 5k আসবে কিউ আমাদের ডিভাইড 2 পুরোটার উপরে আমরা কি করব অল স্কয়ার বসাই দিব। যেহেতু আমাদের এই যে দুইটি লব ও হর আমাদের একই হলে এটা কি করবে ক্যান্সেল যাবে, লব ও হর একই হলে এটা আমাদের কি যাবে বাদ যাবে। তাহলে আমরা এটাকে আবার এখানে অপর দিকে আমরা লিখতে পাচ্ছি 3p প্লাস কে 2q এর উপরে অল স্কয়ার মাইনাস এখানে হবে কে 2p মাইনাস 5q এর উপরে অল স্কয়ার। তাহলে এই যে দুইটি রাশি এটা একটা রাশি এটা একটা রাশি বর্গের অন্তরূপে আমরা কি করতে পেরেছি প্রকাশ করতে পেরেছি। পরবর্তী অঙ্কটাও আমাদের এরকম ভাবে হবে তা আমি করে দিচ্ছি। এখন আমরা খ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাদের খ নাম্বার অঙ্কে আছে কে 3x প্লাস কে 5y আর এটা আছে আমাদের কে 7x মাইনাস 5y। তাহলে এটাকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে পেরেছি। আমাদের খ না এখানে হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক, গ নাম্বার যেটাকে বলছি না বইয়ে। তাহলে এখানে আমাদের যে অংশটা আছে আমরা এখানে কি করব মনে করে লিখব। তাহলে এখানে মনে করি হচ্ছে 3x প্লাস কে 5y ইকুয়াল হচ্ছে a এবং 7x মাইনাস 5y ইকুয়াল হচ্ছে কি b। অতএব লিখতে পারি অথবা আমরা জানি লিখতে পারি a b ইকুয়াল আমাদের যে সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইড 2 এর উপরে হবে অল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড 2 এর উপরে আসবে কি আমাদের অল স্কয়ার, এটা আমরা স্কয়ার বলতে পারি। তাহলে যেহেতু a বলতে হচ্ছে আমাদের এর আগে বলছিলাম এটাকে পুরোটাকে আমরা a বলছি, এটাকে পুরোটাকে আমরা কি বলছি b বলেছি।
তাহলে a বলতে আমাদের এখানে লিখতে পারি 3x প্লাস থেকে 5y। আমরা তখন কিন্তু আমরা কি ক নম্বর অঙ্কটাকে আমরা কি করছিলাম, একটু অঙ্কটাকে বাড়িয়ে দিয়েছিলাম বোঝানোর জন্য। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সরাসরি যদি করি, যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাস, b বলতে আমাদের বলছে কে 7x মাইনাস কি আছে 5y, ডিভাইড আমাদের সূত্র একটু এর উপরে কি থাকবে আমাদের অল স্কয়ার থাকবে মাইনাস a বলতে বোঝানো হয়েছে আমাদেরকে 3x প্লাস 5y, এটা হচ্ছে মাইনাস b বলতে বোঝানো হয়েছে 7x মাইনাস 5y। তাহলে যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস দিয়ে মাইনাস যা হবে কি প্লাস মাইনাস দিয়ে মাইনাস 7x, আর মাইনাস হচ্ছে কি আবার প্লাস হবে, প্লাস কি আসবে আমাদের 5y, ডিভাইড টু এর উপরে আমরা কি পাবো অল স্কয়ার পাবো। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস করি, 7 এবং আমাদের আছে কি 3 আর 7 আমরা প্লাস করলে আমাদের মান আসে কি 10x। এখানে আমরা দেখতে পারলাম যেহেতু আমাদের এই মানটা আমাদের পরস্পরে আমাদের আছে কি প্লাস মাইনাস, সেহেতু আমাদের এই মানটাকে আমরা কি করতে পারি বাদ দিতে পারি, ডিভাইড আমাদের আছে 2 এর উপরে কি পাবো আমরা অল স্কয়ার পাবো মাইনাস। এখানে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই তাহলে এখানে আছে কি 5y প্লাস এটা হচ্ছে কত প্লাস, তাহলে এটা বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখানে লিখবো কি 10y এখানে হচ্ছে মাইনাস। এখন শুনেন, আমরা x টাকে আগে লিখতে পারতাম, যেহেতু আমরা দেখতেছি এখানে 3x এটা হচ্ছে 7x এর মানটা বেশি মাইনাস 7x আর এটা হচ্ছে কত 3x, সেহেতু আমরা কি করলাম ওটাকে নিলাম না, মাইনাস নিয়ে 7 এর থেকে যদি আমি 3 টাকে মাইনাস করি তাহলে আমাদের মান পাওয়া যাচ্ছে কি -4 এখানে x, ডিভাইড 2 এর উপরে আমরা কি পাবো অল স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি 5x এর উপরে স্কয়ার মাইনাস এখানে কমন নেওয়া যায় 2 কমন নিলে এখানে থেকে 5y মাইনাস 2x, ডিভাইড কি আসে আমাদের 2 এর উপরে পাবো আমরা অল স্কয়ার। এটা যদি আমাদের লব হওয়ার একই হয় তাহলে ক্যান্সেল যায়, তাহলে 25x এর উপরে স্কয়ার মাইনাস এখানে পাওয়া যাবে 5y মাইনাস 2x এর উপরে স্কয়ার। এটাকে আমাদের বলছে বর্গের অন্তরূপে প্রকাশ। আশা করি এই অধ্যায়ের আমাদের যা সমস্যাগুলো ছিল তা আমরা সমাধান করতে পেরেছি। পরবর্তী অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।